মুহূর্তে রয়েছে হাড়োয়া বিডিও অফিসে। সেখানে দেখতে পাচ্ছি যে পঞ্চায়েত সমিতির সহসভাপতি তৃণমূলের নেতা আব্দুল খালেক মোল্লা তিনি যারা যারা এখানে এসছেন এসআইআর শুনানি তাদেরকে গোলাপ ফুল, জলের বোতল এবং কেক দিচ্ছেন। আজকে শুনানির শেষ দিনে কেক, জলের বোতল এগুলো দেওয়া হচ্ছে কেন? দেখুন, আমরা হাড়োয়া পঞ্চায়েত সমিতিতে 51,000 আমাদের হিয়ারিং ছিল। আজকে আমাদের লাস্ট দিন। আমরা প্রতিদিন জলছত্র খুলে সেখানে চা, বিস্কিট, কেকের ব্যবস্থা করেছি। বিশেষ করে আজকে আমাদের লাস্ট। সমস্ত যারা আজকে হিয়ারিং এসছেন, আমাদের তো কিছু দেওয়ার নেই। বিজেপি যেভাবে মানুষকে রাস্তায় দাঁড় করিয়ে দিয়েছে, তারা যেভাবে হয়রানি পেয়েছে, আজকের দিনে তাদেরকে শেষ দিন, বিশেষ করে লাস্ট দিন রোজ ডে, সেটাকে জানিয়ে আমরা আজকে সমস্ত হিয়ারিং যারা এসে তাদের হাতে গোলাপ এবং একটা করে কেক এবং কি অভিনন্দন জানতে চাইছে শুনানিতে আসার জন্য? তারা এই যে হয়রানি হচ্ছে সেটা দেখুন, মানুষকে যেভাবে বিজেপি হয়রানি করেছে, অন্তত বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বাংলার মানুষের জন্য তিনি সুপ্রিম কোর্টে উঠে যেভাবে আমাদের হয়ে সওয়াল করেছেন, আর আমাদের সর্বভারত সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় মানুষের কথা ভেবেছেন, এবং সেই সকল মানুষরা যেভাবে আমাদের বিডিও অফিস সুন্দরভাবে সহযোগিতা করেছেন, আমরা পার্টির পক্ষ থেকে, আমি হাড়োয়া এবং মিনাকা বিধানসভা কোঅর্ডিনেটর হিসেবে আমি সকলকে গোলাপ, একটা করে কেক এবং জলের বোতল তাদেরকে দিচ্ছি। তারাও যে আমাদের অফিসারদের সাথে সুন্দরভাবে সহযোগিতা করার জন্য। কি বলবেন, আপনি শুনানিতে কেন এসেছেন, কেন রাখা হয়েছে আপনাকে? এই আমাদের এই যে হয়রানির জন্য আমরা খুব তাতে দুঃখিত। হয়রানি হচ্ছে, এই বারবার এই কাগজপত্র নিয়ে ছুটোছুটি দৌড়ি করা। কতবার ডাকা হয়েছে আপনাদের? আমাদের তো এই 2-3 বার তো আসতে হচ্ছে। ওই কাগজ বলে ভুল হচ্ছে, নামের আকার ওকার ভুল হচ্ছে, এই সমস্ত কারণ নিয়ে আমরা এই আসতে বাধ্য হচ্ছি। এসআইআর এর শুনানির শেষ দিন আজ, এবং আজও দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় বিডিও অফিসে তুমুল ভিড়। দুই জায়গার ছবি আপনাদের সামনে রেখেছি, একদিকে হাড়োয়ার ছবি যেখানে দেখা যাচ্ছে বিডিও অফিসে তুমুল ভিড়, আর অন্যদিকে ইংরেজ বাজারের মালদা জেলা স্কুলে সেখানেও শুনানিতে হাজির হয়েছেন বহু মানুষ। হাড়োয়ার ছবি সরাসরি আপনাদের সামনে তুলে ধরবো। সমীরণ পাল এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সমীরণ, হ্যাঁ দেখো অমৃতা, এই মুহূর্তে আমরা রয়েছে হাড়োয়া বিডিও অফিসে। সেখানে মিনাকা বিধানসভার 2টি পঞ্চায়েত এলাকার 2টি বুথের শুনানি চলছে শেষ দিনে। কারণ কৌশিক কর্মকার তোমাকে ছবিটা দেখাচ্ছে, এবং তারা যারা এসছেন তারা একাধিকবার তাদের শুনানিতে ডাকা হয়েছে, এবং কি কারণে ডাকা হয়েছে সেটা কথা বলে নেবো। যে কি কারণে আপনাদের বারবার আমাদের ডাকা হচ্ছে? আমরা 4 ভাই ছিলাম, আমাদেরকে 6 ভাই করেছে। এটা নির্বাচন কমিশনের চক্রান্ত। কতটা হয়রানি? প্রচুর হয়রানি। সাধারণ মানুষ আজকে দেখতে পাচ্ছেন, সাধারণ মানুষ না খেয়ে দিয়ে সব এই কাগজপত্র নিয়ে ছুটছে। প্রান্ত থেকে প্রত্যন্ত এলাকার মানুষজন এসছেন এখানে দেখতে পাচ্ছি। যেহেতু আজকে রোজ ডে, হাড়োয়া তৃণমূল নেতা অর্থাৎ হাড়োয়া মিনাকা বিধানসভা তৃণমূলের কোঅর্ডিনেটর আব্দুল খালেক মোল্লা তাদেরকে হাতে তুলে দিচ্ছেন গোলাপ, জলের বোতল এবং কেক। এই উদ্যোগ কেন আজকে? দেখুন, নির্বাচন কমিশনার যেভাবে সাধারণ মানুষকে হয়রানি করছে, বিশেষ করে আমাদের আজকে হাড়োয়াতে লাস্ট দিন, আর বিশেষ করে রোজ ডে, আমরা আমাদের অন্তঃসত্ত্বা মহিলা ম্যাডামরা আছেন, তাদেরকে একটা গোলাপ, কেক, জল দিয়ে। কি সমস্যা নিয়ে আপনারা এসছেন? এসআইআরের সমস্যা, আমাদের সব কাগজপত্র ঠিক থাকার পরেও নির্বাচনের কমিশনার আমাদের এখানে হ্যারেস করছে, ডেকেছে। বলছি কতটা হয়রানি হতে হচ্ছে? হয়রানির কোনো শেষ নেই। আমার বাবার নাম বলছে ভুল আছে, কিন্তু সম্পূর্ণ ঠিক আছে, কোনো ভুলের কিছু দেখছি না। নির্বাচন কমিশনে সম্পূর্ণ চক্রান্তভাবে করে এইভাবে মানুষকে হয়রানি করছে। সাধারণ মানুষের কাজ কাম বাদ দিয়ে আমরা অসুস্থ, এইভাবেও তাহলেও আসতে হলো। এভাবে গোলাপ ফুল দিয়ে কি বোঝাতে দেওয়া চাইছেন, কি বার্তা দিতে চাইছেন? দেখুন, মানুষ একটা ভীষণভাবে তারা দিনের পর দিন রাস্তায় নেমে গেছে। আজকে আমাদের লাস্ট দিন, তাদের কাছে একটা শুভেচ্ছা বার্তা। তারা পশ্চিমবঙ্গ সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের পাশে আছে। সুপ্রিম কোর্টে বিচারাধীন, তিনি নিজে সওয়াল করলেন সমস্ত মানুষকে যে আজকে বিশেষ করে আপনাদের পাশে আমরা সকলে আছি। এবার তোমাকে লাইনটা দেখাবো, যে লম্বা লাইন কৌশিক দেখাচ্ছে যে দূর দূরান্ত থেকে যারা মানুষজন তারা এসছেন, তাদের কারুর নামের বানানের ভুল রয়েছে, কারুর পিতার সঙ্গে পুত্রের বয়সের ব্যবধান কম, এই কারণে ডাকা হয়েছে, এবং একাধিকবার অনেকজনকে ডাকা হয়েছে। এবং সেই লম্বা লাইনে যারা দাঁড়িয়ে আছেন তারা তাদের বিভিন্ন জায়গায় অভিযোগ রয়েছে যে তাদের নানা রকম ভাবে হয়রানি করা হচ্ছে। আপনাদের কি সমস্যার জন্য ডাকা? আমাদের যে বলছেন
আমাদের ডাকানো হয়েছে যে আমাদের হিয়ারিংয়ের জন্য ডাকানো হয়েছে, বুঝতে পারছো? কি অসুবিধা? অসুবিধা বলছে আমাদের আমরা 5 ভাই বোনই, ঠিক আছে, তো আমাদেরকে বলছে 6 ভাই বোন আমরা, যার জন্য আমাদেরকে ডাকানো হয়েছে, ঠিক আছে। আপনাকে কি জন্য? 4 ভাই বোনই, আমরা 6 ভাই বোনই করা হয়েছে। 6 ভাই বোন আর 2 ভাই বোন, আর 2 ভাই বোনই কোথায় কিভাবে বলবো আমরা, সেটা আপনারা কি বলবেন? ওটা নির্বাচন কমিশনই জানে। হ্যাঁ, ওটা নির্বাচন কমিশন। আপনার কি অসুবিধা? 4 ভাই বোনই 6 ভাই বোনই করে দিয়েছে। কবার ডেকেছে আপনাকে? এই 2বার ডাকা হয়েছে, একবারে লজিং এ আর একবারে হিয়ারিং এ দেখা হয়েছে। কি অসুবিধা হচ্ছে আপনাদের? আমাদের এই দাঁড়িয়ে থাকতে হচ্ছে, কষ্ট হচ্ছে, শহরে রান্না বান্না ছেড়ে চলে আসতে হচ্ছে, খাওয়া দাওয়া বন্ধ করে। আমরা দেখতে পাচ্ছি যে লম্বা লাইনে দাঁড়িয়েছেন এবং দূর দূরান্ত থেকে এসেছেন। আপনাকে কি সমস্যার জন্য ডাকা হয়েছে? সমস্যা কিছু নেই, এটা সমস্যা হলো বিজেপি দেখছে যে কোনো রোহিঙ্গা তো পাওয়া যাচ্ছে না, তো অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন সমস্যার কারণে তাদেরকে ডাকা হয়েছে, কাউকে একাধিকবার ডাকা হয়েছে, কারুর নামের বানান ভুল বা অন্যান্য কোনো সমস্যা রয়েছে। কিন্তু এই যে মানুষজন, আজকে দেখতে পাচ্ছি যে এসআইআর এর শুনানি শেষ দিনে প্রচুর মানুষজন লম্বা লাইনে দাঁড়িয়েছেন এবং প্রত্যেক দিনই তারা যারা আসছেন দূর দূরান্ত থেকে। একেবারেই বোঝাই যাচ্ছে সমীরণ, লম্বা লাইন আজকে বিধি অফিসের সঙ্গে থাক, অবশ্যই এই খবরে নজর থাকবে। বকেয়া ডিএ ইস্যুতে সুপ্রিম কোর্টের নির্দেশের পরই রাজ্য সরকারের ভূমিকা নিয়ে সমালোচনায় সরব হয়েছে বিরোধীরা। পাল্টা তৃণমূলের বক্তব্য, তারা সুপ্রিম কোর্টের অর্ডার খতিয়ে দেখছে। এবং এদিকে বকেয়া ডিএর দাবিতে সুবোধ মল্লিক স্কোয়ার থেকে রানী রাসমণি অ্যাভিনিউ পর্যন্ত রবিবার মিছিলের ডাক দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। এই রাজ্য সরকার এত নির্লজ্জ যে সুপ্রিম কোর্ট বলে দেওয়ার পরেও 25% যেটা দিতে বলেছিল দেয়নি। বিজেপি মূর্খ, তাই এইসব বলছে। বকেয়া ডিএর 100%ই দিতে হবে রাজ্য সরকারকে, অবিলম্বে মিটিয়ে দিতে হবে 2008 থেকে 2019 পর্যন্ত বকেয়া ডিএর 25%। ডিএ মামলায় বৃহস্পতিবার এই রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। প্রসঙ্গত গত বছরের মে মাসে দেওয়া অন্তর্বর্তী নির্দেশেও বকেয়া ডিএর 25% মিটিয়ে দিতে বলেছিল সুপ্রিম কোর্ট, কিন্তু তারপরেও কর্মীদের বকেয়া ডিএর টাকা দেয়নি রাজ্য সরকার। প্রশ্ন হলো, এবার রাজ্য সরকার কি করবে? তৃণমূল নেতাদের মুখে ইতিমধ্যেই রিভিউ পিটিশনের কথা শোনা গেছে। ডিভিশন পিটিশন, সুপ্রিম কোর্টের রায়ের উপরও ডিভিশন পিটিশন সবসময় ফাইল করা যায়। করবে কিনা সেটা সরকারের সিদ্ধান্ত। টাকা দিতে হবে, যদি দিতে হয় সরকারকেই, স্বভাবতই পুরো ব্যাপারটা স্টাডি করেই করা হবে। পাল্টা এ নিয়ে সুর চড়িয়েছে বিরোধীরা। পশ্চিমবঙ্গের ফান্ডের অবস্থাটা কি? তো এই পশ্চিমবঙ্গ ফান্ড তো লুটপাট হয়, এটা তো একটা তদন্ত দরকার। সেই জন্য ওনারা একটা পাল্টা কমিটি করে এটাকে চাপা দেওয়ার জন্য এইসব করেছেন। এবং রিভিউ করবেন, রিভিউ করলে কিছু হবে না, এটা আমি আগে থেকেই বলে দিতে পারি। 2-3 মাস দেরি হতে পারে রিভিউ ফাইল করে। বিশেষজ্ঞদের একাংশও বলছেন, ডিএ অবিলম্বে মেটানো ছাড়া রাজ্য সরকারের আর কোনো পথই খোলা নেই। সুপ্রিম কোর্ট এই স্তরেই কিন্তু কন্টেম্প্ট অফ কোর্ট করতে পারত। সুপ্রিম কোর্ট যথেষ্ট ঔদার্য দেখিয়েছে, এদের ওপর মানে কন্টেম্প্ট না করে একটা শেষ ওয়ার্নিং দিয়েছে। যতটুকু চেয়েছে, যতটুকু কোর্টের অর্ডারে পেয়েছে, সেটুকু নিয়ে এত কার্পণ্য কেন করা হচ্ছে? আজকের থেকে কত বছর ধরে এই সরকার দিচ্ছে না। ভারতবর্ষে যে কটি রাজ্য সরকার আছে তার মধ্যে সবচেয়ে কম ভাতা এরা দেয়। এর মধ্যে বকেয়া ডিএ চেয়ে আন্দোলনের ঝাঁজ বাড়াচ্ছে আন্দোলনকারী সংগ্রামী যৌথ মঞ্চ। শুক্রবারই সুপ্রিম কোর্টের রায়ের প্রতিলিপি নিয়ে নবান্নে পৌঁছে যান তারা। সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশের কপি তারা নবান্নে নিয়ে যাচ্ছেন এবং তাদের বক্তব্য, তারা গিয়ে মুখ্যমন্ত্রীর কাছে এই অর্ডার কপি দেবেন। একটা জিনিস পরিষ্কার যে মাননীয় মুখ্যমন্ত্রী মানে যথেষ্ট চাপে আছেন, এই ঘটনা এর বহিঃপ্রকাশ। হাওড়া অ্যাসিস্ট্যান্ট কমিশনার ট্রাফিক 1-এর অফিসে নিয়ে যাওয়া হয় তাদের। সংগ্রামী যৌথ মঞ্চের দাবি, পুলিশ কর্মীরা ডেপুটেশনের কপি জমা দেয় নবান্নে। ব্রতদীপ ভট্টাচার্য, অনির্বাণ বিশ্বাস, বিজেন্দ্র সিংহ, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।